আমরা যেহেতু প্রবাসী বাংলাদেশীদের জন্য বিশেষ করে যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার তাদেরকে যদি বাংলাদেশ থেকে হজে যাওয়ার ব্যাপারে 2026 যাওয়ার একটা বিরাট অপরচুনিটি। আমরা জানি যে গত 2025 যে হজ পালন হয়েছিল বাংলাদেশের কোটা পুরোপুরি পূর্ণ হয় নাই। আগামী বছরও আগামী অক্টোবরের 12 তারিখ পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করবেন। এখন রেজিস্ট্রেশন করতে গেলে যে জিনিসগুলা লাগে অনেকের জানা আছে, তারপরও আমি বলার চেষ্টা করছি। যদি আপনার বাংলাদেশি পাসপোর্টে থাকে তাহলে ওইটার ফটোকপি, বাংলাদেশি পাসপোর্ট যদি না থাকে তাহলে ন্যাশনাল আইডি যেটা এনআইডি ওইটার ফটোকপি। এই ২টা যদি নাও থাকে তাহলে আপনাকে ব্রিটিশ পাসপোর্ট বা বিদেশি পাসপোর্টের ফটোকপির সাথে বাংলাদেশি বার্থ সার্টিফিকেটের ফটোকপি সহ যদি ৩০,০০০ টাকা আপনি জমা করেন তাহলে আপনাকে প্রি রেজিস্ট্রেশন বা প্রাথমিক নিবন্ধন হয়ে গেল। কিন্তু আগামী যে অক্টোবর ২০২৫-এর ১২ তারিখ পর্যন্ত যে রেজিস্ট্রেশনের সময় সরকার বেঁধে দিয়েছে সৌদি সরকারের সাথে জয়েন্টলি, সেটাকে আপনাকে পুরো রেজিস্ট্রেশন করতে হলে ৩,৫০,০০০ টাকা দিতে হবে। পাশাপাশি বাংলাদেশি পাসপোর্ট আপনাকে হোল্ড করতে হবে। তো এ ব্যাপারে যেহেতু আমি যতটুকু জানি যারা প্রবাস থেকে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে ইউরোপ, আমেরিকা বা কানাডা থেকে যারা যাচ্ছেন তাদের লটারির মাধ্যমে অনেক সময় হয় না। তাছাড়াও যে খরচ এখান থেকে যাওয়ার আপনাদের হয় তার 1/3 খরচে আপনাকে বাংলাদেশের কৌটায় বাংলাদেশি পাসপোর্ট নিয়ে হজ করা সম্ভব হয়। আমরা জানি যে প্রতি বৎসর এখানে যে লটারি হয় নুসুকের মাধ্যমে সেইটা কিন্তু বাংলাদেশে হয় না। বাংলাদেশকে যে কৌটা দেওয়া হয় সেইটা অতিরিক্ত থাকে। তো আমরা আশা করতেছি 2026-এ যে কৌটা সেইটা প্রবাসী যারা আছেন তাদের জন্য ওপেন থাকবে। অনেকে প্রবাসী এক তো টাকা বেশি হচ্ছে, তারপর যাওয়াটা কনফার্ম হচ্ছে না। আর আপনারা যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে রেজিস্ট্রেশন করে যাওয়ার প্রক্রিয়ায় থাকেন তাহলে আপনাদের যাওয়াটা কনফার্ম এবং আপনাকে শুধু বাংলাদেশি পাসপোর্ট একটা তৈরি করতে হবে। তো বাংলাদেশি পাসপোর্ট যেহেতু ১২ অক্টোবরের ভিতরে আছে, আপনি যদি প্রি রেজিস্ট্রেশন করে প্রসেস করে থাকেন পাসপোর্টের, তাহলে বাংলাদেশ হাই কমিশন আমি যতটুকু জেনেছি তারা হজের ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করবে এবং আপনি পাসপোর্ট বানানোর পরে আপনি বাংলাদেশ থেকে হজে যাবেন। সেইখানে বাংলাদেশ থেকে হজে গিয়ে যদি আপনি ২-৩ সপ্তাহ থাকতে চান, আপনি তো ২-৩ সপ্তাহের ভিতরে আপনি আপনার হজ করে চলে আসতে পারবেন। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা হজে যাওয়ার আগে যে ফ্লাইটগুলো হয়ে থাকে বিশেষ করে সিলেট থেকে সরাসরি সৌদির জেদ্দা অথবা সরাসরি মদিনাতে ফ্লাইট হয় এবং মদিনা অথবা জেদ্দা থেকে সরাসরি ফ্লাইট সিলেটে আছে। এইটা বাংলাদেশ বিমান সিলেটের জন্য বিশেষ করে একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে। পাশাপাশি আপনারা যারা হজে যাবেন তাদেরকে যদি আপনারা মনে করেন যে না আমরা বেশি দিন থাকবো না, ২ থেকে ৩ সপ্তাহ থাকবো, তাহলে আপনারা হজ পালন শেষে হজের পরে আপনারা আপনাদের দেশে ইউরোপ, আমেরিকা বা কানাডাতে আসতে পারবেন। সুতরাং আমার মনে হয় ২০২৬-এর পরে ২০২৭-এ সৌদি সরকার যেটা করতেছে, আমরা যেটা আশা করতেছি বা যেটা নিয়ে আমরা খুব চিন্তিত যে আমাদের এশিয়ার মধ্যে বাংলাদেশকেও নুসুকের মাধ্যমে যেটা লটারির মাধ্যমে হয়তো নিয়ে আসতে পারে, তখন ২০২৭-এ হয়তো আমরা সেই সুযোগ করে দিতে পারবো না। তাই আমি শিপার এয়ার সার্ভিসের পক্ষ থেকে যারা যাবেন তাদেরকে অনুরোধ করব আপনারা বাংলাদেশে গিয়ে আপনাদের যে ফরজ হজটা আদায় করবেন তার জন্য ২০২৬-এ যেন আপনারা সেই সুযোগটা নেন এবং এ ব্যাপারে যে কোনো পরামর্শের জন্য যে কোনো ইয়ের জন্য আপনি হজ গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে, আমাদের হজ এজেন্সিগুলা বৈধ হজ এজেন্সির লিস্ট আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা যাওয়া নিশ্চিত করতে পারেন।